Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে মাজিদ স্পর্শ করা বা তেলাওয়াত করার জন্য ওযু শর্ত কিনা? বিনা ওযুতে কি কোরআন ধরা পড়া বা তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের মাসহাফ অর্থাৎ শুধু কোরআনে কারীমের নুসখা, শুধু কোরআনে কারীম, এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না স্বাভাবিক অবস্থায়। তবে যারা হেফজ করতেছে বা যাদেরকে 24 ঘন্টায় কোরআন নিয়ে গবেষণা করতে হয়, কোরআন বারবার ধরতে হয়, তাদের জন্য রুখসত আছে। তারা ওযু ছাড়াও স্পর্শ করতে পারবে, কারণ কোনো মানুষের পক্ষে 24 ঘন্টা ওযু নিয়ে থাকা এটা অসম্ভব বিষয়। হাফেজে কোরআনেরা যত বেশি সময় দিতে হয় কোরআন মুখস্থ করার জন্য, আপনার দিনের মধ্যে ঘুম আর খাওয়া দাওয়া ছাড়া সারাদিন হয়তো তারা কোরআন নিয়ে মুখস্থ করতে হয়, পড়াশোনা করতে হয়। তো এই জন্য তারা যদি ওযুবিহীন স্পর্শ করে তাদের জন্য জায়েজ হবে। কিন্তু এমনি সাধারণ মানুষ, আমি দিনের মধ্যে 15 মিনিট তেলাওয়াত করব, আধা ঘন্টা তেলাওয়াত করব, এইরকম যারা তেলাওয়াতকারী তাদের জন্য বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। তবে ওযুবিহীন তেলাওয়াত করা যাবে স্পর্শ ছাড়া। ধরলেন না এমনি আপনার সূরা একটা মুখস্থ আছে, ওযু নেই, এটা তেলাওয়াত করা যাবে, এটা তেলাওয়াত করলে সওয়াব হবে। আর একটা হলো যদি গোসল ফরজ হয়, এইরকম নাপাক হয়, তাহলে তেলাওয়াত করা যাবে না। এবং মা বোনেরা যখন অপবিত্র থাকবেন তখন তেলাওয়াত করা যাবে না, মুখস্থ তেলাওয়াত করা যাবে না, স্পর্শ তো করা যাবে না, তেলাওয়াত করা যাবে না। তবে দোয়ার যে আয়াতগুলো আছে সে দোয়া হিসাবে পড়তে পারবে, তেলাওয়াত হিসাবে না। ওই নাপাকি অবস্থায় দোয়া হিসাবে পড়া যাবে, কিন্তু আপনার তেলাওয়াত হিসাবে পড়া যাবে না। পবিত্র কোরআন তেলাওয়াতে প্রতি হরফে 10 নেকি করে সওয়াব হবে। এর জন্য বুঝে পড়া কি জরুরি? বিষয়টা জানতে আগ্রহী। কোরআনে কারীম তেলাওয়াতে প্রতি হরফে 10 নেকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, এটার জন্য বুঝে পড়া জরুরি না। এটা কোরআনে কারীমের মুজিজা। কোরআনে কারীম আল্লাহর এমন একটা কিতাব, এটা না বুঝে পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। এটা কেউ না বুঝে যদি পড়ে তাও সওয়াব। আল্লাহ পাক প্রতি হরফে 10 নেকি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের একটা হরফ যে পড়বে, এটা বুঝে পড়ার কথা রাসূল বলেন নাই। তবে বুঝে পড়লে আরো বেশি ফজিলত, সেটা যে আল্লাহ কত দিবেন সেটা আরো অনেক বেশি। আপনি আল্লাহর কথাগুলো বুঝলেন, আল্লাহর কথাগুলো আমল করবেন, এটা তো অগণিত ফজিলত। এজন্য বুঝাটা দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে যেহেতু কোরআন বুঝি না তাই পড়বো না, বুঝি না তাতে পড়ে লাভ কি, এই কথা বলা যাবে না। নাউজুবিল্লাহ। না বুঝলেও কোরআনে কারীমকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। শুধু না বুঝে তেলাওয়াতের মাধ্যমেও আপনার সাথে কোরআনের সাথে মহব্বত তৈরি হবে। কোরআনের সাথে মহব্বত মানে আল্লাহর সাথে মহব্বত তৈরি হবে।